হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমার বাড়িতে মাসি এসেছিল অনেক দিন বাদে, তো যার জন্য অনেক কিছু রান্নাও হয়েছিল। প্রথমে মাছের ডিমের বড়াগুলোকে ভেজে নিতাম। মাছের ডিমের বড়ার মধ্যে একটুখানি বেসন দিয়েছিলাম, পেঁয়াজ লঙ্কা আর দুখানা সিদ্ধ করা আলু ম্যাশ করে ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে তুলে নিয়েছিলাম। তারপরে ওই তেলের মধ্যে তোমার কাতলা মাছগুলো ভেজে নিয়েছিলাম। মা আজকে বাজার থেকে কাতলা মাছের পেটি নিয়ে এসেছিলো। আমি যদিও বা পেটি পছন্দ করি না, মাকে বলেছিলাম চাকা আনতে, কিন্তু মাকে বলেছিল নাকি পেটিগুলো ভালো হবে, যার জন্য মা নিয়ে চলে এসেছিলো। যাই হোক, তারপরে কাতলা মাছগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে একটা জায়গায় তুলে নিয়েছিলাম। তারপরে ওই গরম তেলের মধ্যেই গোটা জিরে দিয়ে হালকা করে নেড়ে ওর মধ্যে পেঁয়াজ রসুন আদার একটা পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। বেশ অনেকক্ষণ কষানোর পর লাল লাল হয়ে গেলে তারপর তেলটা ছেড়ে দিলে ওর মধ্যে আমি কিছুটা দইও দিয়েছিলাম। তারপরে মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর জল ঢেলে দিয়েছিলাম। জল ঢালা হয়ে গেলে তারপরে মাছগুলো একটা বাটিতে তুলে নিয়েছিলাম। আমি যে দইটা অ্যাড করেছিলাম না, ওর ক্লিপটা নিতেই ভুলে গেছিলাম। সে যাই হোক, পরে আবার কড়াটা ভালো করে ধুয়ে তার মধ্যে তেল একটু হলুদ দিয়ে আলু সোয়াবিনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আলু সোয়াবিনগুলোকে তুলে নিচ্ছিলাম একটা জায়গায়। তারপরে সেই গরম কড়ার মধ্যেই একটু সাদা তেল জিরে দিয়ে ভালো করে ভেজে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম যতক্ষণ না একটু তেল ছেড়ে দেয়। আর তারপরে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। তারপরে ওগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তেল ছেড়ে দিলে ওর মধ্যে সয়াবিন আর আলুগুলোকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম। মা বলেছিল তরকারিটা মাখো মাখো করতে, যার জন্য বেশি জল দিইনি। তো এরপর আমাদের আজকে রান্না রেডি হয়ে গেছিলো। তারপর সার্ভ করে দিলাম। এই দেখো, আজকে আমাদের হয়েছিল ভাত, নিম পাতার তরকারি, নিম পাতার তরকারি বলছি, উচ্ছে আলুর তরকারি, আলু ভাজা, মাছের ডিম ভাজা, ডাল, সোয়াবিন আলুর তরকারি আর কাতলা মাছের ঝাল। তো কেমন লাগলো ভিডিওটা? তো ভালো লাগলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ারও করে দিও।